লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর গঠনে, আকৃতিতে, সূরতে, অবয়বে, স্ট্রাকচারে। অতঃপর তাকে আমি টেনে আনি নিম্ন স্তরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। এই আমলে সালেহ হচ্ছে ইসলাম। এটা কি? আনুগত্য। এটা কি? আনুগত্য। তাহলে আগে ঈমান, তারপর আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। আমিলুস সালিহাতের ব্যাখ্যা ইমাম সুয়ুতী লিখেছেন ইমতাসালুল আওয়ামির ওয়াজতানাবুন নাওয়াহি, যারা ঈমান আনার পরে কোরআনের বিধানগুলো মেনেছে, নিষেধগুলো ছেড়েছে। সুবহানাল্লাহ। আগে ঈমান, তারপর ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই কথাটির চমৎকার উদাহরণ দিয়েছেন কোরআন কারীমে, সূরা আনআমে। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়েছেন যার মাধ্যমে তিনি হচ্ছেন বিশ্ব মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার মাধ্যমে তার জন্ম হয়েছিল ইরাকের বাবেলে। বাবেল এটা ইরাকের একটি জায়গা, এটাকে বেবিলন বলা হয়। ইতিহাসে ওরা লিখেছে বেবিলন। ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। তিনি যেই গোষ্ঠী সম্প্রদায় জন্ম নিলেন, তারা ছিল প্রকৃতি পূজারী। তারা আকাশের পূজা করত, চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত, বস্তুর পূজা অর্চনা তারা করত। কথা বুঝতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কি দাওয়াত দিলেন? আগে ঈমানের দাওয়াত দিলেন, তারপরে ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সন্ধ্যার সময় মাগরিবের পরে রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, এশার নামাজের আগে মাগরিবের পরে হযরত ইব্রাহিম আকাশে নক্ষত্রের দিকে তাকালেন এবং বললেন হাদা রব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্রের আলো চাঁদের আলোতে যখন নিষ্প্রভ হয়ে গেল, তিনি বললেন আমি ম্লানশীল, ক্ষয়িঞ্চু, অন্যের ক্ষমতার কাছে যার ক্ষমতা খর্ব হয়, এরকম কোন সত্তাকে রব মানতে প্রস্তুত নই। আপনারা কি ভাবতেছেন আসলে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য তারকাকে রব মানছিল নাকি? না না, তাফসীর বুঝতে হবে আপনাকে। এখানে মুফাসসিরগণ তাফসীর পড়েন ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন না, তার পাশে ছিল সব নক্ষত্র পূজারী। তাদেরকে তিনি লক্ষ্য করে বললেন হাদা রব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এই নক্ষত্র আমার রব। ওনার ধারণা না, কাদের ধারণা? তোমাদের ধারণায়। কারণ আল্লাহ নবীগণ জন্মসূত্রে ছিলেন নিষ্পাপ। কোন একজন নবী জন্ম থেকে বিদায় পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় শিরকের গুনাহ, কুফরির গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ করেন নাই। এটা আকীদা ইসমাতে আম্বিয়া, এটা আমরা বিশ্বাস করি। নবীগণ নিষ্পাপ, নবীগণ এই আকীদা বিশ্বাস যদি না করেন আপনার ঈমান থাকবে না। পরিষ্কার ইমাম রাজি বলেছেন মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া। যে ব্যক্তি ইসমতে আম্বিয়াকে অস্বীকার করলো, সেজন্য সমস্ত নবীর রিসালাতকে অস্বীকার করলো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ধারণায় রব বলেন নাই, মুশরিকদেরকে বলেছেন তোমাদের ধারণায় তারকা আমার রব। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি
লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। কিছুক্ষণ পর তিনি চাঁদ দেখলেন। চাঁদ দেখে বললেন, এটা আমার রব। এটা ওনার বিশ্বাস নয়। আলা জামিকুম, চন্দ্র পূজারীদেরকে বললেন, তোমাদের ধারণায় এটা আমার রব। চাঁদ যখন ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে গেল, তিনি বললেন, এটাও তো রব হতে পারে না। যদি আমার রব আমাকে হেদায়েত না করতেন, আমিও তোমাদের মতো পথভ্রষ্ট মুশরিকদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। দিনে যখন সূর্য দেখলেন, সূর্য দেখে বলেন, এটা বড়, এটা আমার রব, আমার ধারণা না, জামিকুম, তোমাদের ধারণায়। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন, হে আমার কওম, তোমরা যে চাঁদ সূর্য নক্ষত্রকে আল্লাহর সাথে শরীক করো, এই রকম জঘন্য শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র। কিসের? তারপর ইসলামের কথাটা প্রকাশ করলেন। তারপরে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি মুখাপেক্ষী হলাম, আত্মসমর্পণ করলাম সেই মহান সত্তার কাছে, যিনি আকাশ জমিন এতটুকুয়ের মাঝে যা কিছু আছে সৃষ্টি করেছেন নিপুণভাবে। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে আগে দাওয়াত দিলেন কিসের? সবাই কথা বলেন। তারপরে প্রকাশ করলেন ইসলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেলেন, আল্লাহ পাক তখনই তাকে মুসলিম হতে বললেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সেই সময়ের কথা, আপনার রব যখন ইব্রাহিমকে বলল, আসলিম, তুমি মুসলিম হও, তখন তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম, আনুগত্য বরণ করে নিলাম রব্বুল আলামিনের বিধানে। তাহলে আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান কি? ঈমানের সংজ্ঞা যদি আমি দিতে থাকি এখন সারা রাত পার হয়ে যাবে, শেষ করা যাবে না। তবে একটি কথায় আমি সংজ্ঞা দিতে পারি, ঈমান হচ্ছে মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝতে পারছেন? তাহলে ইসলাম কি? ইমাম রাজি ইসলামের ব্যাখ্যায় লিখেছেন, ওয়া আসলুহু মিনাস সিলমে, ইসলাম শব্দটার উৎপত্তি সিলমুন ধাতু থেকে। সিলমুনের অর্থ হচ্ছে ইনকিয়াদুজ জাহির, বাহ্যিক আনুগত্য। ঈমান থাকে ভিতরে। ঈমান কোথায় থাকে? দেখা যায়। আর ইসলাম, আপনি যে মুসলিম হলেন, এটা দেখা যাবে। এটা কি? বাহ্যিক আনুগত্য। সেজন্য ঈমান না এনে কেউ যদি নামাজ, রোজা, হজ, যাকাত পড়ে, সে মুসলিম না কাফের? তার একটা বিশেষ পরিভাষা আছে, মুনাফিক। তার নাম কি? ঈমান নাই কিন্তু কি আছে? ইসলামের সিগনিফিকেশন গুলো প্রকাশ করছে। নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, ঠিক কিনা? এ লোকটার নাম কি? মুনাফিক, ঠিক কিনা? আর যদি কোনো ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করছে, কিন্তু তার দ্বারা যদি ঈমান ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়, কুফর হয়,
তখন আর তাকে মুনাফিক বলার দরকার নাই। কুফর পাওয়া গেলে সে কাফের বলে স্বীকৃতি পাবে। এখানে আমাদের কিছু বক্তা ভাই আছেন যারা ইসলামের অপব্যাখ্যা করছেন। যেমন রাসূলুল্লাহর একটা হাদিস আছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা গ্রহণ করলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটি মুসলিম। কতক্ষণ মুসলিম? ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, কিন্তু নামাজ পড়তেছে আপনার সাথে, কিবলাও মানতেছে, কোরবানিও করতেছে, ভিতরে কি নাই? সে লোককে ততক্ষণ আমরা মুসলিম বলবো হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফি'লান আও তাকরীরা, যতক্ষণ পর্যন্ত তার মুখে বা কাজে বা কর্মে কুফর প্রকাশ না পাবে। যদি প্রকাশ্য কুফর প্রকাশ পায় তাকে আর মুসলিম বলার সুযোগ কথা বুঝতেছেন? এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, কোন অমুসলিম, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যদি সমস্ত শিরক কুফরকে বর্জন করে আর মনে মনে কালেমাকে বিশ্বাস করে, পুরা কালেমাকে বিশ্বাস করলো, কোরআন হাদিসকে বিশ্বাস করলো, দ্বীন ইসলামকে বিশ্বাস করলো, কিন্তু মানুষের ভয়তে প্রকাশ করতে পারল না সে মুসলিম, এই ব্যাপারে ইমাম আজম বলেছেন ফাহুয়া মুমিনুন ইনদাল্লাহ কাফিরুন ইনদান নাস। সে লোকটা মুসলিম সমাজে বা সমাজে কাফের বলে বিবেচিত হলেও আল্লাহর কাছে সে মুমিনের খাতায় তার নাম উঠে যাবে। আবার বলছি, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিবারের চাপে, সমাজের চাপে, নির্যাতনের ভয়তে যদি কালেমা উচ্চারণ করতে ভয় পায়, কিন্তু মনে মনে কালেমা পুরা বিশ্বাস করল আর তার ধর্মের সমস্ত শিরক আর কুফরকে বাদ দিল, কিন্তু ভয়তে সে প্রকাশ করলো না সে মুসলিম, কালেমাকে বিশ্বাস করার কারণে ফাহুয়া মুমিন ইনদাল্লাহ কাফির ইনদান নাস। মানুষের কাছে তার পরিচয় কাফের থাকলেও তার মৃত্যুর পর জানাজা হবে না, দাফন হবে না, কাফন হবে না, মুসলিম বলে রেজিস্টার খাতায় তার নাম আসবে না, কিন্তু কালেমা বিশ্বাস করার কারণে মুমিন হিসেবে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। তাহলে অমুসলিমদের জন্য ইসলাম গ্রহণের সুযোগ খুব সহজ। কথা বলেন, সহজ। কথা বুঝতেছেন? তাহলে ঈমান ও ইসলামের পার্থক্যটা বুঝেছেন আপনারা? ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। ঈমান ও ইসলামের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেক মুমিন মুসলিম নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুসলিমকে মুমিন হতেই হবে। ইসলাম ও অন্য ধর্মের মধ্যে প্রধান পার্থক্য, ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম নয়। ইসলামের মূল হলো ঈমান এবং বিশ্বাস। একজন খ্রিস্টান নিয়মিত যদি গির্জায় যাতায়াত করে কিন্তু ঈসা রুহুল্লাহর অস্তিত্বকে যদি বিশ্বাস না করে, খ্রিস্টান সমাজে সে খ্রিস্টান বলে বিবেচিত হবে। কোন ইহুদি যদি সিনাগগে যাতায়াত করে, মুসার অস্তিত্ব, ডেভিড বা দাউদের অস্তিত্ব বিশ্বাস না করে, ইহুদি সমাজে সে ইহুদি হবে। কোন বৌদ্ধ যদি প্যাগোডায় যাতায়াত করে, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করে সে বৌদ্ধ হতে পারবে। কোন হিন্দু যদি রামকৃষ্ণ কিংবা রাধা, তাদের যে দেবতা আছে, গণেশ আছে, আরো বহুত কিছু আছে, লিঙ্গও আছে একটা, ঠিক কিনা বলে, অনেক দেবদেবী তারা বিশ্বাস করে। এই গণেশ, দানেশ, রাধা, গাধা যা আছে একটাও যদি বিশ্বাস না করে, কিন্তু সে যদি পূজা পার্বণ করে, সে হিন্দু হতে পারবে। কিন্তু একজন মুসলিম দাবিদার, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদে যাতায়াত করে, আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি আয়াতকে যদি অস্বীকারের দরকার নাই সন্দেহ করে, সে মুসলিম হতে পারবে না। পারবে? ইসলাম তো বুঝতে হবে, না বুঝেই অ্যালার্জি, ইসলামকে সহ্য হয় না। বলে ইসলাম থাকবে মসজিদে, মাদ্রাসায়, পীর সাহেবদের খানকায়,
রাষ্ট্র ইসলামের দরকার কি? বলে কি না? তুমি তো ইসলামই বুঝো নাই, আগে তো ইসলাম বুঝতে হবে। ইসলামের মানে হচ্ছে সিলমুন থেকে ইসলাম, ইনকিয়াদ ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে কোরআন সুন্নাহ সমস্ত বিধানকে মাথা পেতে মেনে নেবার নাম হচ্ছে ইসলাম, ব্যক্তির নাম হচ্ছে মুসলিম। আল্লাহর কোরআন শুধু মসজিদের জন্য আসে নাই, শুধু মাদ্রাসার জন্য আসে নাই, শুধু খানকার জন্য আসে নাই। আল্লাহর জমিন চলবে আল্লাহর বিধানে। আল্লাহর জমিন ইসলাম ছিল, আছে, থাকবে। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে মুসলমান। রাষ্ট্রে ইসলাম থাকবে রাষ্ট্রীয়ভাবে। বলা হয় রাষ্ট্রের মালিক জনগণ, না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনে যা আছে এই সব কিছুর সার্বভৌমত্বের মালিক কে? মুসলমান। চিল্লায় বলেন। আর ইসলাম এটা কার দিন? আপনি কি খেয়াল করে দেখেন না? বলা হয় খ্রিস্টান ধর্ম, নাম থেকে বোঝা যায় এই ধর্মটা খ্রিস্টানের। ইহুদি ধর্ম, নাম থেকে বোঝা যায় ইহুদির ধর্ম। হিন্দু ধর্ম, নাম থেকে বোঝা যায় হিন্দু ধর্ম। বৌদ্ধ ধর্ম, নাম থেকে বোঝা যায় বৌদ্ধ ধর্ম। কোরআন হাদিসের কোথাও কি ইসলামকে বলা হয়েছে নাকি মুসলমানের ধর্ম? কি বলা হয়েছে? কোরআন তাকায় দেখেন, আল্লাহ বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا। ইসলাম মুসলমানের ধর্ম নয়, ইসলামকে বলা হয়েছে দ্বীনুল্লাহ। এটা আল্লাহর দ্বীন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবেই, তাতে কারো মাথা ব্যথা থাক আর না থাকুক দেখার সময় আমাদের নাই। যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, যতদিন পদ্মা মেঘনা যমুনায় পানির প্রবাহ চলবে, যতদিন বাংলার বাগানে গোলাপ ফুটবে, ততদিন বাংলা ইসলাম ছিল, আছে, থাকবেই, থাকবেই, থাকবে। প্রিয় সুধী, বড় দুঃখ তাদের জন্য, তারা ইসলাম বুঝে না। ইসলাম বলতে বুঝে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এর বাইরে ইসলাম নাই। আর বুঝেই না। বুঝবে কেমন করে? পড়াশোনা করে না, পড়াশোনা করে না, পড়বে কি? এগুলো তো বিশ্ববিদ্যালয়ে ফেরতা, ওখানে তো পড়াশোনা নাই। কি পড়াশোনা আছে বিশ্ববিদ্যালয়ে আমরা তো জানি। বিশ্ববিদ্যালয়ের যত প্রোডাক্ট সব টোকা দিয়ে দেখে ফেলছি, কিচ্ছু নাই, খালি। দেখেন না, মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। যত এল জ্ঞান, সব জ্ঞানের খনি কোরআন। দুঃখ হয় আমার, ইসরায়েলের মতো রাষ্ট্রে গ্রাজুয়েশন পর্যন্ত তালমুদ, এটা হচ্ছে পার্ট অফ পার্সেল অফ ওল্ড টেস্টামেন্ট। ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টের একটা পার্ট হচ্ছে তালমুদ। এটা তারা ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক পড়ায়। আর আমাদের বাংলাদেশে আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান সিদ্ধান্ত হচ্ছে যে নবম দশম শ্রেণীতে ইসলাম শিক্ষা ও নৈতিক বই যেটা আছে, এটা আগে নিয়ম ছিল পরীক্ষা হবে, ঐচ্ছিক বিষয়। আর এখন শুধু ঐচ্ছিক না, পরীক্ষাও বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রতি বছর নবম দশম শ্রেণীতে
এবার দশম শ্রেণীতে পরীক্ষা দিয়েছে মনে হয় 22 লক্ষ ছাত্র। নবম দশম মিলিয়ে প্রতি বছর কয়েক কোটি ছাত্র সীমিত পরিসরে হলেও ইসলাম শেখার একটা সুযোগ পায় ধর্ম বইতে। সেটাও এখন আর পরীক্ষা হবে না, যেন ছাত্রগুলো ভুলেও ইসলাম শব্দটার সাথে পরিচিত হতে না পারে। অপরদিকে নবম শ্রেণী থেকে গ্রাজুয়েশন পর্যন্ত ডারউইনের বিবর্তনবাদকে ঢুকায় দেওয়া হয়েছে। আপনারা জানেন না, একটি ছাত্রকে নাস্তিক হতে আর কিছু দরকার নাই, শুধু থিওরি অফ এভুলেশন বিবর্তনবাদ বিশ্বাস করলেই হবে, আর কিছু দরকার নাই। তাহলে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে বিজাতি পশ্চিমার গোলামদের সামরিক আগ্রাসনের দরকার নাই। সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে আগামী প্রজন্মকে নাস্তিক বানাবার, বেঈমান বানাবার, ইসলাম দ্রোহী বানাবার চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে। তা হতে দেওয়া হবে না। নবম থেকে ডিগ্রি পর্যন্ত কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নাস্তিকতাপূর্ণ শিক্ষাকে আমার দেশের সিলেবাস থেকে ডিলিট করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ও বন্ধুগণ, ইসলাম চিনে না, জানে না, এজন্যই বলে রাষ্ট্রধর্ম ইসলাম আবার দরকার কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে না তো থাকবেটা কি? ঠিক কিনা? তাহলে ইসলাম বুঝতেছেন, আসলুহু মিনাস সিলমে, সিলমুন থেকে ইসলাম, কেউ বলেছেন সালাম থেকে ইসলাম। এখন আমাদের দেশে যারা নেতা, ওনারা আবার মাঝে মধ্যে কোরআন শরীফের তাফসীর করে ওয়াজ মাহফিলে আসলে, প্রধান বক্তার সুযোগ নাই, মাইক পেলে মাশাআল্লাহ এখন দেখা যায় নেতারা 1.5-2 ঘন্টা ওয়াজ করে কিনা? বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, আল কোরআন, সহিহ বুখারী, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। কোনটা কোরআন শরীফে আছে তাও জানে না, কোনটা বুখারী শরীফে আছে তাও জানে না, ওয়াজ চলতেছে। ঠিক কিনা? তারা বলে ইসলাম অর্থ শান্তি। আর আমি ইমাম ফখরুদ্দিন রাজির ব্যাখ্যা তুলে ধরলাম, তিনি বললেন এটা হচ্ছে সিলমুন থেকে ইসলাম, আনুগত্য। তাহলে ইসলাম অর্থ শান্তি, এটাও তো ঠিক। কখন শান্তি? কোন ব্যক্তি যখন পরিপূর্ণভাবে ঈমান এনে কোরআন সুন্নাহর বিশ্বাসী হয়ে যায়, আল্লাহর আনুগত্য বরণ করে নেয়, আল্লাহর একজন পরিপূর্ণ মুসলিমের প্রধান আলামত, তার হাত থেকে, তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, অমুসলিমরাও নিরাপদ। দেখেন, আল্লাহর হাবিবের উম্মত সত্যিকার মুসলিম, যে আল্লাহর আনুগত্যকে বরণ করে নিয়েছে, সে কোনোদিন সন্ত্রাসবাদী হতে পারে না। হতে পারে? ইসলামের 1500 বছর আগ থেকে ইসলামের নুরানি যুগের ইতিহাস, সোনালী যুগের ইতিহাস, পরবর্তী খোলাফাদের ইতিহাস দেখুন, মুসলমান কখনোই সন্ত্রাসের সাথে পৃষ্ঠপোষকতা করে না। সন্ত্রাসের সাথে সম্পর্ক যদি কোনো ধর্মের থাকে, সেটা হচ্ছে অন্যান্য ধর্মের। সন্ত্রাসের সাথে যদি কোনো ধর্মাবলম্বী সম্পর্ক থাকে, সেটা হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বীর। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে, দেখুন তো, পৃথিবীতে ডেডলিস্ট উইপন, মাস ডিস্ট্রাকটিভ ডেডলিস্ট উইপন, চরম ধ্বংসাত্মক মারণাস্ত্র একটাও কোন মুসলিম বিজ্ঞানী আবিষ্কার করেছে আমাকে দেখাতে পারবেন? কথা বলেন। ভয়ঙ্কর বোমা, আপনার ডিনামাইট, এটা আবিষ্কার করেছে আলফ্রেড নোবেল। সে কি ছিল? মুসলিম না ইহুদি? জোরে বলেন। বোমা ফেটে যখন কয়েক হাজার মানুষ ভর্তা, তখন সে আফসোস করছে, মানুষ মেরে আফসোস, এ হচ্ছে মানবতার সাথে আরেক প্রহসন। সে তার টাকা পয়সা সব ট্রাস্ট করে দিয়েছে, ওইটাই নোবেল প্রাইজ।
আজ পর্যন্ত কোনো মুসলিম নোবেল পায় নাই। আপনার নাম বলবেন, ওই একটাও তো মুসলিম না। আমি দোয়া করি কোনো মুসলিম নোবেল প্রাইজ না পাক, কারণ সেই নোবেল প্রাইজের সাথে মানুষের রক্ত মিশে আছে। তারপর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, ডেডলিস্ট উইপন হচ্ছে অ্যাটম বোমা। এটা সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন, E=mc²। এই সূত্র থেকে অ্যাটম বম। আপনারা বলেন আইনস্টাইন মুসলিম না মুসলিম? ইহুদি। সেই সূত্র থেকে মার্কিন বিজ্ঞানীরা অ্যাটম বোম তৈরি করেছে। সে অ্যাটম বোম নিক্ষেপ করে জাপানে 2 দিনে হিরোশিমা নাগাসাকিতে প্রায় 9 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। এখন আবিষ্কার হয়েছে সুপারসনিক মিসাইল। এটা সবচেয়ে বড় মারণাস্ত্র। এটা আপনার সরাসরি নিক্ষেপের প্রয়োজন নাই। এটাকে লঞ্চ করার পরে সোজা চলে যাবে মহাশূন্যে। পাওয়ার অফ গ্রেভিটেশন পার হয়ে উপরে চলে যাবে। তারপর যে দেশকে টার্গেট করবেন সেখান থেকে সে অ্যাটম বোমা সহ নির্ধারিত জায়গায় আঘাত করবে। পৃথিবীর একটি মারণাস্ত্র তো মুসলমান বানায় নাই। মুসলমান যা আবিষ্কার করেছে সব মানুষ ও মানবতার কল্যাণে। আপনারা শুনলে খুশি হবেন, করোনায় যখন সারা বিশ্বের মানুষ হাহাকার করতে লাগলো, সে করোনা টিকাও আবিষ্কার করেছে এক মুসলিম দম্পতি, স্বামী স্ত্রী দোনোজন মুসলমান, তুরস্কে বাড়ি, জার্মান নাগরিক। মুসলিম কে দিয়েছে? মানুষ ও মানবতার পক্ষে কাজ করে মুসলিম। আর যত পৃথিবীতে সন্ত্রাস, সহিংসতা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন, মানুষের অধিকারকে হরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা, সন্ত্রাসের সাথে ইসলাম ও মুসলমানের সম্পর্ক নেই। সারা বিশ্বব্যাপী সন্ত্রাস করে যাচ্ছে পশ্চিমারা। যারা মুসলমানকে সন্ত্রাসী বলে তার মানে চোরের মার বড় বলা। যুক্তরাষ্ট্রে গণতন্ত্র অধিবেশনে বাংলাদেশকে দাওয়াত করে নাই। বেশ ভালো কথা, বাংলাদেশে গণতন্ত্র আসলে পুরোপুরি নাই, কিন্তু যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো আছে। কি বলেন আপনারা? সে দেশে কি রকম গণতন্ত্র? যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ যখন তখন কৃষ্ণাঙ্গকে পিটিয়ে হত্যা করে, ঠিক কিনা? যুক্তরাষ্ট্র গণতন্ত্রের ফেরিওয়ালা। সারা দুনিয়ায় গণতন্ত্র, মানবাধিকার আর নারী পুরুষের সমান অধিকার এই মন্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারাই জাতিসংঘের অবৈধ অনুমোদন নিয়ে হামলা করেছে আফগানে, হামলা করেছে বাগদাদে, লিবিয়াতে, সিরিয়াতে, ঠিক কিনা বলেন? বিশ্বের মুসলিম জনপদগুলোতে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে যে যুক্তরাষ্ট্র, সেই পশ্চিমাদের মুখে সন্ত্রাস বিরোধী বক্তব্য মুসলমান শুনতে চায় না। মুসলমান শান্তিকামী, আল্লাহর আনুগত্যকে তারা বরণ করে নেয়, আর আল্লাহর আনুগত্যের মধ্যেই শান্তি। বলেন সুবহান। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারগণকে, বিশ্বাসীগণকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলেছেন। এবার আসুন আবার আমরা শানে নুজুলে ফিরে যাই। কথাগুলো খেয়াল করতেছে? কেন আয়াত নাজিল হলো? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি জালিলুল কাদার সাহাবী ছিলেন। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইহুদি। কি ছিলেন? ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হুজুর, আমি ইসলাম কবুল করব, তবে একটা শর্ত, ইসলাম কবুলের পরে আপনি প্রকাশ করবেন না আমি মুসলিম। ইহুদিদেরকে জিজ্ঞেস করবেন আমি কেমন মানুষ। তিনি ইসলাম কবুল করলেন, পর্দার আড়ালে রইলেন। ইহুদিরা যখন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইহুদিরা, আব্দুল্লাহ ইবনে সালাম কাইফা ফিকুম, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ? ইহুদিরা বলল, খায়র ইবনুল খায়র, সেও ভালো, তার বাপও ভালো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার ভিতর থেকে বের হয়ে এসে বললেন, ইহুদিরা সাক্ষী থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আগে মুসলমান হয়েছি, তোমাদেরকেও সাক্ষী রেখে বলে দিলাম
আমি আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা সমস্যরে বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে সালামের চেয়ে খারাপ মানুষ আমাদের ইহুদিদের মধ্যে আর একটাও নয়। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাই বন্ধুগণ, এই আব্দুল্লাহ ইবনে সালাম এবং কিছু ইহুদি ঈমান আনার পরে, ইসলামকে গ্রহণ করার পরে, আল্লাহ রাসূলের শরীয়ত পুরা মানার পরে শুধু পূর্বে মুসা আলাইহিস সালামের শরীয়তের কিছু ভালো কাজ করতেছিল। কি করতেছিল? মুসা আলাইহিস সালামের শরীয়তের ভালো কাজ। আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম বলে স্বীকৃতি দিছেন, ধমক দিছেন, উদখুলু ফিস সিলমে কাফা, হে মুমিনগণ পুরাপুরি ইসলামে প্রবেশ করো। এখন আপনি চিন্তা করে দেখুন, আমরা যারা রাসূলুল্লাহর উম্মত দাবিদার মুমিন মুসলমান, জীবনের একটা বিরাট অংশে আমরা আল্লাহর হাবিবের শরীয়তকে বাদ দিয়েছি। আমাদের আইন আদালত কি শরীয়ত মোতাবেক হয়? জোরে বলেন। আমাদের সমাজনীতি, রাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সংস্কৃতি কি শরীয়ত মোতাবেক হয়? তাহলে মুসা নবী, ঈসা নবীর শরীয়তের ভালো ভালো কাজগুলো করার কারণেও যদি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে ধমক দিয়ে থাকেন, আমরা যারা মুসলমান দাবিদার জীবনের একটা বিরাট অংশে আল্লাহর হাবিবের শরীয়তকে বাদ দিয়ে বিজাতির সংস্কৃতি, শিক্ষা, শরীয়তকে অনুসরণ করছি, আমরা কি আদৌ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলাম নাকি? তাহলে আজকের বার্তা, আজকের মেসেজ একটাই, শুধু মুমিন হলে চলবে না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। রাজি আছেন? তাহলে পূর্ণাঙ্গভাবে কোরআনকে বিশ্বাস করতে হবে, পূর্ণাঙ্গভাবে সুন্নাহকে বিশ্বাস করতে হবে, আর জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর বিধানকে মানতে হবে। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, শিক্ষাতে, সংস্কৃতিতে, উঠতে বসতে, চলতে ফিরতে, বিয়ে শাদী, লেনদেন, আইন আদালত, সব ক্ষেত্রে শরীয়তের অনুসরণ করলেই আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বিশ্বাস তো করবেন আগে, কথা বলেন। এই বিশ্বাস থাকবে, তারপরে চেষ্টা করে যেতে হবে জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণ যদি করতে পারেন, তাহলে আল্লাহ যেটা হুকুম করেছেন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে আপনারা ইসলামে প্রবেশ করতে পারবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।